তাহাদিগকে এই কথা বলিয়া তিনি গালিলে রহিলেন, কিন্তু তাঁহার ভ্রাতৃগণ পর্বে গেলে পর তিনিও গেলেন, প্রকাশ্যরূপে নয়, কিন্তু এক প্রকার গোপনে। তাহাতে যিহুদিগণ পর্বে তাঁহার অন্বেষণ করিল, আর কহিল, সেই ব্যক্তি কোথায়? আর সমাগত লোকেরা তাঁহার বিষয়ে ফুসফুস করিয়া অনেকে কথা কহিতে লাগিল। কেহ কেহ বলিল, তিনি ভালো লোক, আর কেহ কেহ বলিল, তাহা নয়, বরং সে লোকসমূহকে ভুলাইতেছে। কিন্তু যিহুদিগণের ভয়ে কেহ তাঁহার বিষয়ে প্রকাশ্যরূপে কিছু বলিল না। পর্বের মধ্য সময়ে যীশু ধূমধামে গেলেন এবং উপদেশ দিতে লাগিলেন। তাহাতে যিহুদিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিল, এ ব্যক্তি শিক্ষা না করিয়া কি প্রকারে শাস্ত্রজ্ঞ হইয়া উঠিল। যীশু তাহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাঁহার। যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয় জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি। আমেন।